কি ডিনার করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো শেয়ার করব বলেই চলে এসেছি। চলো আজকে ইটিং শো নিয়ে চলে এসেছি আমি। সবার ফার্স্টে দেখো একদম সুন্দর ভাত, একদম সাদা ধপধপে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো রেশনের চালের সুন্দর ভাত একটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে থালা ভর্তি। জানি না কতটা খেতে পারবো। আর এদিকে রয়েছে দেখো ডিমের অমলেট আর শাক ভাজা, সজনে শাক ভাজা। আর এদিকে দেখো রয়েছে পোস্ত, আলু পোস্ত, আলু ঝিঙে আলু পোস্ত। আর এদিকে কি রয়েছে বলতো, এদিকে রয়েছে টক ডাল। একদম এখন এই গরমে টক ডালটাই মেন। তো খুবই সুন্দর খাবার দাবার রয়েছে, আজকে রান্না বান্না করেছি। চলো খাওয়া দাওয়া করা যাক। হাত আমি ধুয়েছি, তারপরও খাবার আগে না আমার একবার মানে বাটি কাছে একটুখানি আর কি জল নিয়ে নিই আমার হাতের মধ্যে। চলো যাই হোক, চলো ডালটা নিয়ে নিই, অল্প অল্প নিয়ে খেতে পারলে তো আবার নেবো। চলো এগুলো সাইডে রাখি, থাক, দেখি কতটা কি খেতে পারি। তোমরা খেতে চাইলে আসতে পারো, কিন্তু আসো। মনে হচ্ছে কতকাল খাই না, এত ভালো লেগেছে খেতে। দারুণ খাবার, এর মতো খাবার হয় না সত্যি। আমরা বাঙালি না, পোস্ত মাছ এটাই ভালোবাসি বেশি। শাকের শুকনো লঙ্কা, দারুণ লাগে। আর সাদা ফ্রিজের ঠান্ডা জল, পুরো জমে ক্ষীর। বাইরে এত পরিমাণ হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। ডাল একটু বেশ সুন্দর করে ভেজা ভেজা না হলে ভালো লাগে না খেতে। হাবড়ে হাবড়ে খাবো। কত তুলবো, একটাতে করে নি। লঙ্কাটা মাখে, তরকারির লঙ্কা দেখবে মানে হালকা হালকা, মানে অতটা ঝাল থাকে না, ঝালটা তো কেটে যায়, টেম্পারটা কম থাকে। তো ওই লঙ্কাগুলো খেতে ভালো লাগে বিশাল। আর এখনকার লঙ্কা তো ঝালই নেই।
আমার এরকম খেতে ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে, ভীষণ। মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। পাটা ধরে গেছে। এরকম শান্তি করে খেতে যে কি মজা। যারা চেয়ার টেবিলে বসে খায় তারা জানবে না, মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা। গরমে খাবারের মেনুগুলো বেশ ভালো হয়। হেভি হয়েছে গাইস। উঠে খেলাম।